সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে পাসপোর্ট বানানো এখন কিন্তু বিশাল কষ্টের কাজ একটি। পাসপোর্ট খুব সহজে বানানো আগে গেলেও বর্তমানে এই মুহূর্তে পাসপোর্ট বানানো খুব জটিল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব সহজে পাসপোর্ট বানানো যাচ্ছে না। তার জন্য আপনাকে ম্যারেজ সার্টিফিকেট, ডিজিটাল পিভিসি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল এডুকেশন সার্টিফিকেট যদি কিছু থাকে সেটি, সামান্য কোনো ভুল থাকলে ডকুমেন্টসে, প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য একেবারে হুবহু বানান এক থাকে। সামান্যতম কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করলেও আপনাকে অফিস থেকে কিন্তু হোল্ডে ফেলে দেবে। যতক্ষণ পর্যন্ত না আপনি ডকুমেন্টস ঠিক করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। তো তার জন্য আপনি প্রতিটি ডকুমেন্টস ঠিকঠাক করার পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। আবেদন করার নিয়ম সম্পূর্ণ ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আবার পুনরায় যেহেতু নতুন নিয়মে একটি আবেদনের নিয়ম কানুন এখন চলে এসেছে, তার জন্য আমি নতুন ভাবে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে পাসপোর্ট সেবা লিখে সার্চ করবেন, এরকম একটি হোম পেজ চলে আসবে। হোম পেজ আসার পর এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর নিউ ইউজার, যদি আপনি প্রথমবার পাসপোর্ট বানান এবং নিজের জন্য বানাচ্ছেন তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিন্তু আপনি আবেদন করবেন। নিউ ইউজার যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এক্সিস্টিং ইউজার লগইন, এখানে ক্লিক করে আপনি লগইন হয়ে যাবেন। তো আমি প্রথমত রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, কেননা আমি সম্পূর্ণ নতুন ভাবে বানাচ্ছি। পাসপোর্ট অফিসটা এখানে সিলেক্ট করবেন। পাসপোর্ট অফিসের যে জায়গাটি সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। নিজের নাম দেবেন, সার নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, ইমেল আইডি দেবেন। কিভাবে দেবেন সম্পূর্ণ আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস হিসেবে আমি কলকাতা বেছে নিয়েছি। তারপর তার নাম, লাস্ট নেম বা সার নেম দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। একটি বৈধ ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং সেই ইমেল আইডি কি যদি আপনি লগইন আইডি হিসেবে চান তাহলে ইয়েস করবেন, যদি লগইন আইডি হিসেবে না চান নো করবেন এবং মনের মতো একটি লগইন আইডি এখানে দিয়ে দেবেন। আমি চাইবো আপনি ইমেল আইডিটাই লগইন আইডি হিসেবে রেখে দেন, কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড আপনি একটি বানিয়ে দেবেন, সেটা 8টি অক্ষর বিশিষ্ট বা সংখ্যা বিশিষ্ট হবে। সেখানে একটি অ্যালফাবেট, একটা নিউমেরিক, স্মল লেটার, হ্যাঁ, এইভাবে দিয়ে আপনি 8 সংখ্যা বিশিষ্ট একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, কনফার্ম করে দেবেন। হাইড কোশ্চেনে আপনি ফেভারিট কালার, সিটি ইত্যাদি লিখে দেবেন। যে কালারটা লিখবেন সেই কালারটা এখানে লিখতে পারেন বা আপনার যা পছন্দ আপনি সেটা করবেন। ক্যাপচার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ শো হবে। এরপরে মেসেজে বলা হবে যে আপনাকে আপনার যে ইমেল আইডিটি দিলেন সেই ইমেল আইডিতে আপনার একটি লিংক প্রোভাইড করা হবে, সেটার ভ্যালিডিটি 2/2024 সাল পর্যন্ত থাকবে। এরপর পুনরায় আপনি হোম পেজে আসার পর ওই যে লিংকটি আপনি ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা লিংক চলে গেছে, সেই লিংকটি আপনি এখানে কপি করে পেস্ট করে দেবেন। অথবা এই যে এই হোম পেজে আসবেন, আসার পর দেখবেন সেই লিংকটি রয়েছে, সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনি এই পেজে চলে আসতে পারবেন। লিংকে ক্লিক করার পর এই যে দেখছেন লিংকটি, সেই লিংকটি চলে আসছে। এই লিংকটি যখন ক্লিক করবেন ইউজার আইডি হিসেবে এখানে আপনার সেই আইডি নাম্বারটি চাইবে, আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেই আইডি যে ইমেল আইডিকে আপনি আইডি হিসেবে বেছে নিয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। ক্লিক হিয়ার টু লগইন, এখানে লগইন অপশন দিবেন, লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর এখান থেকে আইডিটি বসিয়ে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। পাসওয়ার্ড যেটা বানিয়ে রেখেছেন সেই পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার দিয়ে লগইনে ক্লিক করবেন। পেজ আপনার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আপনি আবেদন করার জন্য ভিউ সাব, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রিইস্যু পাসপোর্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক হিয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, যার যার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেওয়ার পর এগিয়ে যাবেন। এইখানে ফ্রেশ, নরমাল, 36 পাতার, এইখানে এই তিনটিতে ক্লিক করে দেবেন। এগুলো হচ্ছে ফ্রেশ পাসপোর্ট, মানে প্রথমবার আপনি বানাচ্ছেন, যাদের ইস্যু হবে সে এইখানে রিইস্যু করবে। নরমাল পাসপোর্ট বানাচ্ছেন, তৎকাল নয়, খুব আর্জেন্টের দরকার নেই, নরমাল হলেই হবে। 36 পাতা, 60 পাতা, এখানে 60 পেজের যেটা আছে সেটা হচ্ছে পাসপোর্টে আপনার পেজের সংখ্যা বেড়ে যাবে। এখানে আপনার একটা লাভ হবে, সেটা কি, আপনি অনেকবার বিদেশ ভ্রমণ করলে আপনার পেজ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে না। 36 পাতা যেটা সেটা কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন এর জন্য খরচ কিন্তু প্রায় 2000-এর উপর চলে যাবে। তো এখানে সমস্ত কিছু ফ্রেশ, নরমাল, 36 পাতা ক্লিক করার পর এর নেক্সটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে গিভেন নেম, যার যেটা নাম সেটা নামটা লিখে দেবেন। সাব নেম বলতে এখানে লাস্ট নেম হিসাবে সেটা লিখে দেবেন। কারণ নাম যদি একক ডিজিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এটা ফার্স্ট নেম, লাস্ট নেম লিখে দেবেন। ধরুন কারোর নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ লেখা আছে, তাহলে সেখানে এখানে আব্দুল্লাহ, এখানেও আব্দুল্লাহ লিখে দিবেন। মেল ফিমেল যার যেটা হবে, ঠিক আছে, এখানে আমি নামটা বসিয়ে দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল ফিমেল, ডেট অফ বার্থ, ভিলেজের নামটা এখানে লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল, যার যেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, এখানে লিখে দেবেন। প্যান কার্ড নাম্বার, ভোটার কার্ডের নাম্বার,
এখানে বসিয়ে দেবেন। বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি নয়, যদি আপনি না দেন কোনো সমস্যা হবে না। এমপ্লয়মেন্ট টাইপ কি ধরনের, যদি স্টুডেন্ট হন স্টুডেন্টে বসিয়ে দেবেন, যদি অন্য কোনো কারবারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটা সেলফ এমপ্লয়েড, আদার্স ইত্যাদি যার যেটা হবে সেটা বেছে নেবেন, কোনো সমস্যা হবে না। এরপর আপনি দেখতে পাবেন সেখান থেকে কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে যে যিনি আবেদন করছেন তার পিতামাতা কি বা তার স্ত্রী বা তার স্বামী, মহিলা হলে তার স্বামী কোনো সরকারি চাকরি করেন কিনা বা সরকারি কোনো সার্ভেন্ট কিনা, যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন যার যেটা শিক্ষাগত যোগ্যতা আছে সে সেটা লিখে দেবে। যদি কেউ মাধ্যমিকের উপর হয় তাহলে সে দেখবে যে 10th পাস অ্যান্ড অ্যাবভ এটাই অপশনে থাকবে। কেউ গ্রাজুয়েশন থাকলে এটাই সিলেক্ট করবেন, অথবা কেউ যদি মাধ্যমিকের নিচে হন তাহলে কিন্তু 7 পাস 8 পাস এগুলো রয়েছে, এগুলো থেকে আপনারা বেছে নেবেন। যখন এখানে মাধ্যমিক পাস বা তার উপরে সিলেক্ট করে দেবেন অটোমেটিক এই ঘরটাতে ক্লিক হয়ে থাকবে। কারণ এখানে বলা আছে যে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইশিয়ার ক্যাটাগরি, অর্থাৎ ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড প্রয়োজন নাই এই ধরনের ব্যক্তি কি সে, অবশ্যই, কারণ তার যেহেতু মাধ্যমিক পাস তাই তার ইমিগ্রেশন চেকের প্রয়োজন নেই। যারা মাধ্যমিকের নিচে তার অটোমেটিক এই ঘরটাতে নো হয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হলে এই ঘরে ক্লিক করবেন, মাধ্যমিকের নিচে হলে এই ঘরে ক্লিক করবেন। ভিজিবল ডিসগাস্টিং মার্ক এখান থেকে কিছু বসানোর দরকার না, অর্থাৎ কোনো দেহের মধ্যে কোনো সাংকেতিক চিহ্ন আছে কিনা বাধ্যতামূলক নাই, ছেড়ে দেন। আধার নাম্বার বসিয়ে দিবেন। এই ঘরে ক্লিক করার পর সেভ মাই ডিটেইলস করতে পারেন অথবা নেক্সটে ক্লিক করতে পারেন। সেভ মাই ডিটেইলস করলে কি হবে, পরবর্তীতে আপনার ডেটাটা সেভ হয়ে যাবে। হয়তো কোনো বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গেলে বা কোনো সমস্যা হলে সেভ হয়ে থাকবে। নেক্সট করতে পারেন আপনারা, আমি নেক্সট করলাম, অর্থাৎ আমি সেভ করে নিলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন যে সাকসেসফুল হয়ে গেছে এবং তার একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। আবার সেই একই বিষয়গুলো আপনাকে দেখিয়ে দেবে, সব ঠিকঠাক থাকলে নিচের দিকে আসবেন, এখানে আবার ইয়েস করবেন, এবার নেক্সট করুন। নেক্সট করার পর এখানে বাবার নাম বা লিগ্যাল যে গার্জেন আছে তাদের গার্জেন নাম বসাতে হবে, মায়ের নাম, এবং যদি অভিভাবক কেউ থাকে, লিগ্যাল গার্ডিয়ান যদি কেউ থাকে তার এখানে নাম লিখতে পারবেন। সবার হলে সমস্যা নেই, নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম বসিয়ে দেবেন, লাস্ট নেম ফার্স্ট নেম করে বসিয়ে দেওয়ার পর এগিয়ে যাবেন। তারপরে অ্যাড্রেসটা চাইবে যে আউট অফ ইন্ডিয়া কিনা, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে ঠিকানা কি না, তো অবশ্যই তারা ইন্ডিয়ান, ভারতীয়, অর্থাৎ এটাতে নো হয়ে থাকবে। হাউসটা লিখে যাবেন। কিভাবে লিখবেন, এই ঘরটাতে কিন্তু আপনার মেন ঠিকঠাক ভাবে লিখবেন, কেননা এই ঘরটাতে যদি ঠিকঠাক লিখেন পাসপোর্টের অ্যাড্রেসটাও কিন্তু আপনার ঠিকঠাক ভাবে আসবে। এখানে লিখে রাখবেন যথাক্রমে নিজের গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য এবং পিনকোড, তারপরে দেশের নামটা দিয়ে দিতে পারেন। কমা কমা দিয়ে লিখবেন, ভিলেজ, পোস্ট এগুলো লেখার দরকার নেই, এইভাবে এই কথাগুলো লেখার দরকার নেই, কেননা ঘরগুলো লোড হয়ে গেলে আপনি আর আটাতে পারবেন না। তো যাই হোক, এটা এইভাবে লিখে ছেড়ে দেবেন। এরপরে ভিলেজের নামটা লিখে দিবেন, ওয়েস্ট বেঙ্গল, যার যেটা জেলা লিখে দিবেন, থানা, পিনকোড, মোবাইল নাম্বারটা দেখে শুনে বসিয়ে দিবেন, একটা ভালো নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনার স্থায়ী নাম্বার সেই নাম্বারটা দেবেন। ইমেল আইডিটা বসিয়ে দিবেন, ইএস করে দিবেন, কারণ এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, সেই শর্তে বলা হচ্ছে। ওকে, সেভ মাই ডিটেইলস অথবা নেক্সট করে এগিয়ে যান। আই এগ্রি দিয়েছে না, বলছে যে পাসপোর্ট অফিস থেকে এসএমএস প্রোভাইড করা হবে, অবশ্যই ওকে। তারপরে আবার সে একই কথা ওকে দিয়ে দেন। তারপরে এবার এমার্জেন্সি কন্ট্যাক্ট করবে, কোনো সমস্যা হলে এমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য তার নাম এবং তার ঠিকানা এবং তার ফোন নাম্বার বসিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে বলা হচ্ছে যে তার যে ইতিপূর্বে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে তাকে কোনো হোল্ডে রাখা হয়েছিল কিনা, অবশ্যই হোল্ডে রাখা হয়নি, সে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছেন। তারপরে পিছনে কোনো সমস্যা ত্রুটি ছিল কিনা, পাসপোর্ট করতে গিয়েছিলেন কোনো সমস্যায় পড়েছিলেন কিনা, অবশ্যই না, কোনো ডিটেলস এর কমতি ছিল না, কোনো সমস্যাই ছিল না। তারপরে পাসপোর্ট আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণবশত হয়নি, এমন ঘটনা ঘটেছে কিনা, অবশ্যই না, সম্পূর্ণ ফ্রেশ এবং কোনো সমস্যা ছিল না, নেক্সট করুন। এখানে আপনার নামে কোনো ক্রিমিনাল রিপোর্ট আছে কিনা তারই এগেইনস্টে তথ্যগুলি দেওয়া হচ্ছে এবং সেগুলোতে সব আপনি নো নো করবেন। আপনার নামে কোনো ক্রিমিনাল রিপোর্ট থাকলে কিন্তু আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন না। ঠিকঠাক রয়েছে সবগুলো ডকুমেন্টস, ঠিক সবগুলো ঘরে ক্লিক করে দেওয়ার পর নেক্সট এগিয়ে যান। এই হচ্ছে আপনার পাসপোর্টের পাতা অর্থাৎ পেজ, এইখানে আপনার ফটো এবং সিগনেচার হবে। এই দুটো কাজ কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে, পাসপোর্ট সেবা কেন্দ্রে কিন্তু সেখানে যখন ফটো তুলবেন, সিগনেচার করবেন, এই ঘর দুটো ভরাট হয়ে যাবে। তার আগে এই যে ডকুমেন্ট, এই যে জায়গাগুলো ফিল করা আছে এই জায়গাগুলো ভালো করে দেখে নেবেন। এখানে আপনার সমস্ত তথ্য থাকবে, বিশেষ করে নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ, এগুলো দেখে নেবেন, মেল ফিমেল দেখে নেবেন, ঠিকানাটা দেখে নেবেন। এইখান থেকে দেখে নেওয়ার পর নিচের দিকে একটু আসবেন, অ্যাড্রেসটাও ঠিকঠাক দেখে নেবেন, নেক্সটে ক্লিক করবেন। এটা আপনার পাসপোর্টের পেজ। এবার এখান থেকে দুটো ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, একটা বার্থ প্রুফ, একটা অ্যাড্রেস প্রুফ। বার্থ প্রুফ হিসেবে আপনি ভোটার কার্ড অথবা আপনি প্যান কার্ড দিতে পারেন, তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন।
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে তার অ্যাড্রেসটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এগুলোতে ক্লিক করার পর তারপরে এখান থেকে পে অ্যান্ড শিডিউলের জন্য বলা হবে, আপনি এখান থেকে পে করবেন। এই যে পে এর অপশনটা এখান থেকে দিয়ে দিবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখান থেকে আপনাদের যে নিয়ারেস্ট যে আপনার পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই অফিসের নাম এখানে উল্লেখ থাকবে, সেই অফিসটা আপনি দেখে নেবেন এবং তারপরে ক্যাপচার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিয়ারেস্ট যে ডেট, অর্থাৎ কাছাকাছি যে ডেট রয়েছে, সেই ডেট কিন্তু আপনার এখানে দেখাবে। সেই ডেটটা আপনার এখান থেকে নেবেন, অথবা এখানে আরেকটা বলে রাখি, সবুজ সংকেত আপনাকে দেখাবে, সেই ডেটে আপনি যেতে পারেন। সিলেক্ট করার পর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন, তারপর এখান থেকে স্ক্যান করে দেবেন। পেমেন্ট করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নেবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন করার পর দেখতে পাচ্ছেন একটা এসএমএস আপনি মোবাইলে দিয়ে দিতে পারেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সময় আপনার সমস্ত অরিজিনাল নথিপত্র আপনি সঙ্গে নিয়ে যাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তা আমি কিন্তু আগে বলে দিয়েছি। এসব ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর নির্ধারিত যে সময় পড়বে, সেই সময়ের মধ্যে, টাইমের মধ্যে আপনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর সেখানে তারা ডকুমেন্টস ভেরিফাই করবে এবং আপনার ফটো সিগনেচার করে আপনাকে ছেড়ে দেবে। তার 13 দিন পর আপনাকে, কমসে কম 3 সপ্তাহ বলা হয়, 3 সপ্তাহের মধ্যে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন করে ডেকে নেওয়া হবে। সেখানে গিয়েও আপনি একইভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার ভেরিফিকেশন ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করার পর বাই পোস্ট সপ্তাহখানেকের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এইভাবে পাসপোর্টের কাজ কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।